আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাদমান অফিসিয়াল থেকে বলছি। আজকে হলো গুঁড়া মাছের চচ্চড়ি করছি পাঁচমিশালি, বেগুন, আলু, টমেটো দিয়ে। এখন হলো কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, আলু বেগুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল, সয়াবিন তেল সাথে দিয়ে দিয়েছি। মাছ দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়া লাগবে না, হাত ধরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল ধরিয়ে দিলাম। এখন আলু টমেটো দিয়ে দেব। গুঁড়া মাছের চচ্চড়ি করতে বেশি কিছু লাগে না, শুধু হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল আর লবণ। মানে মশলা বেশি কিছু লাগে না, হলুদ আর লবণ হলেই হয়ে যায়, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ। এই যে পানিটা একটু হালকা গরম হয়ে গেছে, মানে একবারে গরম না, মানে হাত দিয়ে হাত আর কি অতটাই তাপ লাগে না, হাত দিয়ে আর কি ধরা যাচ্ছে এরকম। এখন আস্তে আস্তে এই যে হয়ে যাবে, বেশি সময়ও লাগে না চচ্চড়ি হতে। চচ্চড়িতে একটু সামান্য একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে নিলাম। লবণটা একটু মিশিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে। দেখেন সবাই কি সুন্দর একটা কালার আসছে তরকারিতে, কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এই যে আমার তরকারি হয়ে গেছে। আমি আবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতার ক্লিপটা নেওয়া হয় না, স্কিপ হয়ে গেছে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, সমস্যা নেই, নাও দিলে চলবে। কিন্তু দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে, এই জন্য আর কি দেওয়া। আপনাদের পাশে যদি হাতের কাছে থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। আর এভাবে গুঁড়ো মাছ চচ্চড়ি করলে বেশি কিছু লাগে না। শুধু মশলা ভিতরে হলুদ, লবণ, কাঁচামরিচ পেস্টটা দিলেই হয়ে যায়। আমার তরকারি হয়ে গেছে, এখন চুলা অফ করে দেব। সুন্দর একটা লুক আসছে তরকারিতে। দেখেন, এভাবে করে খেয়ে দেখবেন, রান্না করে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।